দেখুন, টাকা ছড়ানো থেকে শুরু করে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং কমিশনকে আক্রমণ শানিয়েছেন। আমি দেবাশিসদার কাছে আসবো। দেবাশিসদা, বাঙালি অস্মিতাকে তো উস্কে দিয়েছিনি, তার সঙ্গে টাকা ছড়ানোর কথা বলছেন যদি দাঙ্গা হয়, বিভেদ লাগে, কোনো বিপর্যয় হয়, তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবেন না, দায়ী থাকতে হবে বিজেপি এবং কমিশনকে। এরপরও আপনারা বলবেন সেটিং এর কথা। দেখো, 15 বছরের একটা অভিজ্ঞতা আর তুমি 30-40 দিনের একটা কনজেকচার এই নিয়ে তুলনা করছো। আমি তো আমার 15 বছরের অভিজ্ঞতাকে পুঁজি করে নিয়ে তোমার প্রশ্নের উত্তর করব। 15 বছরের অভিজ্ঞতা পুঁজি করে নিয়ে উত্তর করতে গেলে আমি রেফার করব হচ্ছে ভালো আরএসএস, খারাপ আরএসএস। অর্থাৎ আমার পুঁজিটা কি? আমি ওই সমস্ত বাম রাজনীতির ক্ষেত্রে যে সেটিং তত্ত্ব বলে আমি বলছি না, কিন্তু পুঁজিটা হচ্ছে এইটা। পুঁজিটা হচ্ছে এইটা যে আরএসএস এর পত্রিকায় বন্দনা, পুঁজিটা হচ্ছে এইটা যে ভালো আরএসএস পরিচালনা, খারাপ আরএসএস পরিচালনা। 1, 2, গত 40 দিনের নির্বাচন কিরকম হবে এই নিয়ে আমরা আলোচনা করছি। আমরা দেখিনি শয়ে শয়ে কেন্দ্রীয় বাহিনী এসে কিরকমভাবে পর্যটকদের মতন তারা ঘুরে বেড়ায়। আমরা সলিলদা অনেক সিনিয়র পুলিশ আধিকারিক, সলিলদা মনে হচ্ছে জীবনে দেখেনি নির্বাচনের আগে এই সমস্ত রদল বদল। মূল প্রশ্ন, মানুষ তার ভোটের দিন নিশ্চিন্তে দিতে পারছে কি পারছে না। মূল প্রশ্ন, ব্যালট বক্স নর্দমায় চলে যাচ্ছে কিনা। মূল প্রশ্ন, ব্যালটের উপাদানগুলো, ভোটের উপাদানগুলো মানুষ চিবিয়ে ফেলছে কিনা। মূল প্রশ্ন, পোলিং স্টেশনে চেহারাটা কি। আমরা ওয়েবক্যাম দেখিনি, ওয়েবক্যাম কাজ করছে। একটা কথা বলবেন না সলিলদা, অনেক বলেছেন। মূল এটা এটা বোঝার চেষ্টা করুন, এটা পাতি পুলিশ প্রশাসনের কাজ নয়, এটা বৃহত্তর রাজনৈতিক সংস্কৃতির প্রশ্ন। 15, 11 থেকে 26 এই রাজ্যে যে শাসনকাল চলেছে তাতে বুঝতে হবে একটা বোঝাপড়ার জায়গা আছে। যে বোঝাপড়ার জায়গাটা আর কিচ্ছু না। এই রাজ্য 15 বছরে দুর্নীতির শাসনে একদম সাবমার্জ। এইরকম একটা রাজ্যে কেন্দ্রের ওরকম তাবড় কটা কগাছা আইএস আইপিএস নেত্রী আমরা আলোচনা করছি। সিবিআই, ইডি, এসএফআইও, আরআইসি, তারা 15 বছর সময়কাল ধরে একটা রাজ্যের লাগাতার দুর্নীতি, সমস্ত ক্ষেত্রে দুর্নীতি, সংগঠিত দুর্নীতি, সেইগুলোর মাধ্যমে কোনো অপরাধকে চিহ্নিত করতে পারেনি, কাজ পর্যন্ত পৌঁছতে পারে না। ফলে বুঝতে হবে মানুষ, আমি বারবার বলছি, কোনো আইএস আইপিএস নয়, কোন পুলিশ প্রশাসন নয়, কোন রাষ্ট্র ব্যবস্থা নয়, মানুষ শেষ কথা বলে। একটা জিনিস বুঝতে হবে, এই রাজ্যে যদি এই একটা বুঝি না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা প্রেস কনফারেন্স করছে, সাংঘাতিকভাবে একটা প্রেস কনফারেন্স, দুটো পর্যায়ে আমরা দেখলাম, ঘোষণার দিন এবং তার আগের পর্যায়ে এসআইআর এর সময়। একদম আপনি এসআইআর এর কথা বলছেন। দেখুন, এই এসআইআর আবহে ভোটে নির্ঘণ্ট ঘোষণা হলো এবং বিরোধীরা বারবার প্রশ্ন তুলছেন যারা বিবেচনাধীন তাদের ভাগ্য কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে যে খবর এসে পৌঁছেছে, চলতি সপ্তাহেই প্রকাশিত হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। অর্থাৎ এই সপ্তাহে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে পারে। বিবেচনাধীন ভোটারদের নিয়ে হাইকোর্টে ফের বৈঠক। শুক্রবার কিংবা শনিবারের মধ্যে প্রকাশিত হতে পারে সাপ্লিমেন্টারি লিস্ট। 60 লক্ষের মধ্যে এখনো পর্যন্ত 21 লক্ষের নিষ্পত্তি হয়েছে, এমনটা কমিশন সূত্রে খবর। 60 লক্ষের মধ্যে এখনো পর্যন্ত 21 লক্ষের নিষ্পত্তি হয়েছে, কমিশন সূত্রে খবর। সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিকেশন নিয়ে আলোচনা হয়েছে, আশা করা হচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই আমরা পাবলিশ করতে পারবো। শুক্রবার বা শনিবার, হ্যাঁ চেষ্টা চলছে, সেটাই চেষ্টা করছি। আমাদের আলোচনা হয়, বিভিন্ন ইস্যু আলোচনা হয়, ডিসপোজাল কিরম হয়েছে, বাকি আপনার কাছে সাপ্লিমেন্টারি লিস্ট কিরম আসবে নিয়ে আসবে, এসব জিনিস ইন্টারনাল আলোচনা আছে। না, এটা তো মিনিটস ইস্যু করবে অনারেবল হাইকোর্ট, আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি। নিষ্পত্তি যেটা আমি শুনলাম প্রায় 21 লাখ হয়ে গেছে এর মধ্যে। আপনারা জানেন, সর্বোচ্চ আদালত এই যে জায়গায় অসঙ্গতি রয়েছে সেটা একেবারে বিচার ব্যবস্থার হাতে তুলে দিয়েছিল, আর সেখান থেকেই চলতি সপ্তাহে প্রকাশিত হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, যেটা বিরোধীরা বারবার প্রশ্ন তুলছিল যে বিবেচনাধীন ভোটারদের ভবিষ্যৎ কি হবে। বিবেচনাধীন ভোটারদের নিয়ে হাইকোর্টে ফের বৈঠক হতে চলেছে। শুক্রবার কিংবা শনিবারের মধ্যে প্রকাশিত হতে পারে সাপ্লিমেন্টারি লিস্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।